দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের লড়াই আবারও শুরু হতে যাচ্ছে। 2 বছর পর মাঠে গড়াচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ। আর এবার ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। যদি সব খেলোয়াড়কে ক্লাব থেকে ছাড়পত্র দেওয়া হয়, তাহলে ইতিহাসের অন্যতম শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারে লাল সবুজের দল। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। গোলবারে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আনিসুর রহমান জিকোর। সাম্প্রতিক সময়ে মিতুল মারমার সুযোগ পেয়েও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেনি, তাই নতুন কোচের অধীনে জিকোর ফেরার সম্ভাবনা অনেক বেশি। সেন্টার ব্যাকে দেখা যেতে পারে তপুন বর্মন ও তারেক কাজীকে। তপু যেমন ডিফেন্সে নির্ভরতার প্রতীক, তেমনি সেট পিস থেকেও গোল করার ক্ষমতা রাখেন। তারেকও অভিজ্ঞতা দিয়ে রক্ষণভাগকে শক্তিশালী করবেন। ফুল ব্যাকে থাকতে পারেন বিশ্বনাথ ঘোষ এবং জায়ান আহমেদ। দুইজনেই আক্রমণ ও রক্ষণ দুই দিকেই সমান কার্যকর। মিডফিল্ডে থাকবেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তার সঙ্গে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলবেন হামজা চৌধুরী, যিনি রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও বড় ভূমিকা রাখবেন। আর অ্যাটাকিং মিডফিল্ডে সুযোগ পেতে পারেন সৌম্য ঘোষ। আক্রমণ ভাগে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে দেখা দিতে পারে দুরন্ত এক গতিময় যাত্রা। সাকিব হোসেন, ফারহান আলী ওয়াহেদ ও জায়ান হাকিম। বিশেষ করে ফারহান ও জায়ান দলে যোগ দিলে বাংলাদেশের আক্রমণ ভাগ আগের যে কোনো সময়ে চেয়ে শক্তিশালী হয়ে উঠবে। আর যদি জায়ানকে না পাওয়া যায়, তাহলে রোনান ও ট্রাভর কিংবা মোহাম্মদ ইব্রাহিম হতে পারে বিকল্প। সব মিলিয়ে প্রবাসী ও দেশীয় ফুটবলারদের সমন্বয়ে এবার সাব চ্যাম্পিয়নশিপের অন্যতম শক্তিশালী দল করতে পারে বাংলাদেশ।